পটল খেতে খেতে কি বিরক্ত হয়ে গেছো? তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। গরম পড়েছে মানে সবার বাড়িতে দিনে একবার হলেও পটল রান্না হবেই। আর পটল খেতে কিন্তু সবারই খুব একটা ভালো লাগে না, যেমন আমারই কিন্তু পটল খেতে একদমই ভালো লাগে না। কিন্তু আমি প্রত্যেক দিনই যখনই পটল রান্না করব তখনই কিন্তু নতুন কিছু উপায়ে রান্না করার চেষ্টা করি। আজকে আমি পটল আলুর পাতলা ঝোল বানাবো, একদম কম মশলায় কম তেলে। এখানে আমি পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর আমি পুরো রান্নাটাতে কিন্তু কোনো তেল ব্যবহার করব না। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, এখানে প্রায় 3-4 চামচ মতো তেল হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি পটলগুলো দিয়ে দিই। সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ভালো করে পটলগুলো ভেজে নেব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেব। আর আমি লবণ আর হলুদ কিন্তু একবারে ইউজ করব, কারণ আলুগুলো ভাজবো তখন কিন্তু আমি লবণ আর হলুদ কোনোটাই ইউজ করব না, কারণ আমি একদম কম মশলাতেই রান্নাটা করার চেষ্টা করেছি পুরো রান্নাটা। কারণ কি গরম সময় বেশি তেল মশলা খাওয়াটা একদম শরীরের পক্ষে ভালো নয়। আর তাছাড়া বেশি তেল মশলা খেলে শরীর সত্যি খুব খারাপ হয়ে যায়। আর আমার এমনিতে প্রবলেম আছে, আমার হাজবেন্ডের দুজনেরও আমাদের প্রবলেম আছে, সেজন্য আমরা কিন্তু সবজিতে সবসময় কম মশলা খাওয়ার চেষ্টা করি। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো দেখো আমি কিন্তু আর লবণ হলুদ দেব না, কারণ তেলের মধ্যে যে লবণ আর হলুদটা রয়ে গেছিল ওটা দিয়ে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। তো আমি এখন মিডিয়াম ভোল্টেজে আমি কিন্তু পুরো রান্নাটাই করব। তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম, এখন আমি আলুটাকে নামিয়ে নেব। আর দেখো ভাজতে ভাজতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি মশলার থেকে সবজিটা যে আমি বানাবো সেই সবজিটা ভাজার দিকে কিন্তু বেশি খেয়াল করি, কারণ সবজিটা যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু কম মশলা দিলেও সবজির যে টেস্টটা থাকে সেটা কিন্তু আসে। তো পটল আলু দুটোই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি দেখো ওই তেলটার মধ্যে আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, ভাজার প্রথমে যে আমি তেলটা দিয়েছি ওটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কোনো কিছু দেইনি। আর এখন আমি আলু পটলের জন্য একটু গ্রেভি তৈরি করে নেব, সেজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, দিয়েছি কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম দালচিনি, এলাচ, আর কিন্তু কিছু দেইনি। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবে টমেটো। আমি টমেটোটা অ্যাড করিনি, কারণ একটু প্রবলেম আছে টমেটোতে, তো সেজন্য টমেটো অ্যাড করিনি। তোমরা কিন্তু অবশ্যই টমেটোটা অ্যাড করবে, তাহলে কিন্তু আরও সবজির টেস্ট আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের সাথে মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব। আর আমি মশলার মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারে জল না দিলে ভালো করে মশলাটা পিষোয় না, তো সেজন্য একটু জল দিতে হয়। তো আগে আমি ভালো করে কষিয়ে সেই জলটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখো সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি আবার একটু জল দিয়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই এখন আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। আমি এখন আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু পটল আর আলুটা ভেজে রেখেছিলাম, আর তোমরা দেখতে পেয়েছিলে আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে গেছিল, তাই সিদ্ধ করার আর কোনো ব্যাপার নেই। এখন আমি সবজির জলটা একটু ফুটলে আমি কিন্তু সবজিটা নামিয়ে নেব। তারপরে তোমাদেরকে অবশ্যই সবজির ফাইনাল লুকটা দেখাবো। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু সবজিটা একদম ফুটে উঠেছে, তাই আমি এখন নামিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমার পটল আলুর তরকারি ফাইনাল। তো বন্ধুরা এই যে হচ্ছে পটল আলুর তরকারি ফাইনাল লুক। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রেসিপি।